হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার নীরবতা তাকে কতটা আঘাত করল। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি বর্তমান কেমন আছো, তোমাদের মন মস্তিষ্কে কি চলছে আজকে এবং এই মুহূর্তে। বর্তমান হচ্ছে তুমি এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো। তুমি ভিক্টরি চাও, তুমি নিজেকে অনেকটা পজিটিভ করে নিয়েছো ফ্রেন্ড, বা পজিটিভ আছো এবং তুমি চাও সম্পর্কে ভিক্টরি হোক। কিন্তু তোমার এই মানুষটার প্রতি যেন অনীহা চলে এসেছে, বা সেই রকম আর আগের মতো যে একটা আবেগ, অনুভূতি, বিশ্বাস, ভরসা, এই জিনিসগুলো বর্তমান আর নেই। তুমি চাও যে কোনো উপায়ে মানুষটার প্রতি সাকসেস হয়ে যাক, এই সম্পর্কে সাকসেস হয়ে যাক। তুমি চাও যে সাকসেস হোক, কিন্তু মানুষটার প্রতি আর আগের মতো সেই মানসিকতাটা নেই যে হ্যাঁ তাকে নিয়ে আমি লাইফে কিছু করব, বা প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি রয়েছে, এরকম কিন্তু তোমার কিছু নেই। তুমি কিন্তু চাও যে মানুষটা পাশে থাকুক, এমন কারণ তুমি ভালোবাসো মানুষটাকে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির কি অবস্থা। তোমার প্রিয় মানুষটি নিজেকে পজিটিভ রেখেছে, সে অনেক বিষয় বর্তমান গোপন করছে, বা তার লাইফে যা হচ্ছে সেটা কিন্তু গোপন করে রাখছে, এবং সে বেশ স্যাড হয়ে আছে। তার ফিউচার নিয়ে সে কিছু বুঝতে পারছে না। হতে পারে তার কাছে থার্ড পার্টি কেউ থাকতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, বা তোমাদের সম্পর্ক। সে কিছু একটা বিষয়কে গোপন রাখছে, যেটা কিন্তু প্রকাশ্যে আনছে না, এবং ব্যাকআপ মাইন্ডে তার অনেক স্বপ্ন রয়েছে যে ফিউচারে এই হবে সেই হবে, বাট বর্তমান তার ফিউচার সে দেখতে পাচ্ছে না। যে তার ফিউচার দেখতে পাচ্ছে না, কিন্তু সে কোনোভাবেই ছাড়তে চায় না। একটা বিষয়কে খুব ভালোভাবে তাকে আঁকড়ে ধরে রেখেছে, বা সে কোনো একটা বিষয়কে খুবভাবে সে মনের মধ্যে কিন্তু গোপন রাখছে। এবং এও বলে দিই ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি একই এনার্জিতে আজকে রয়েছো, একই এনার্জিতে আজকে রয়েছো। অনেকটা পজিটিভ আছে, স্ট্রং আছে তোমাদের মধ্যে। মন মস্তিষ্কের মধ্যে খুব বেশি একটা প্রেশার নেই, অনেকটা পজিটিভ ফিল করাচ্ছে, বা অনেকটা স্ট্রং আছো, ডিপ ডাউন ফিল করাচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড, তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান কি ভাবছো। তুমি ভাবছো যে তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে ব্লকেজ তৈরি করে দিয়েছে তোমাদের সম্পর্কে। এত পরিমাণ ব্লকেজ তৈরি হয়েছে যেগুলো নিয়ে তোমার প্রচুর রাগ, অভিমান হচ্ছে, এবং সেই জন্যই তো তুমি চাও ব্লকেজগুলো মানুষটা এসে রিমুভ করে দিক এবং পুনরায় সম্পর্ককে ঠিক করে দিক। এটাই তুমি চাও যে ব্লকেজ রিমুভ হয়ে যাক, বা মানুষটা রিমুভ করে দিক যেগুলো সে বানিয়েছে। এবং তোমার প্রচুর রাগ, অভিমান রয়েছে এই মানুষটার প্রতি, বা আজকে তোমার মনে হচ্ছে। আর এই মানুষটাকে মনে হচ্ছে যে তার প্রচুর ইগো আছে, তার মধ্যে খুব স্বার্থপর একটা মানসিকতা রয়েছে, যার জন্য সে যে কোনো কাজ করতে পারে, যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে, এই রকম তোমার মনে হচ্ছে। এবং তুমি জানো যে সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, বা মানুষটা ক্রিয়েট করেছে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে বর্তমান কি ভাবছে। সে ভাবছে তুমি খুশি, আনন্দের মধ্যে আছো, থার্ড পার্টি কেউ তোমার লাইফে আছে, সেই জন্য তুমি পজিটিভ আছো। সে দেখতে পাচ্ছে তুমি পজিটিভ আছো, সে ভাবছে এটাই যে তুমি পজিটিভ আছো, তোমার কাছে কেউ আছে থার্ড পার্টি, বা হচ্ছে তুমি আনন্দ খুশির মধ্যে আছো, যেটা হয়তো সে বুঝতে পারছে না, বা তাকে তুমি হয়তো জানাচ্ছ না, কিন্তু সে এটাই ভাবছে যে তুমি ভালো আছো। তোমাদের নো কন্ট্যাক্ট হয়তো লং টাইম আছে ফ্রেন্ড, লং টাইম জুড়ে নো কন্ট্যাক্ট, সেপারেশান চলছে, বা হচ্ছে ব্রেকআপ এমন হয়ে গেছে, কিন্তু সে তোমাকে নিয়ে ভাবছে এটাই যে তুমি ভালো আছো। হতে পারে সে নিজের মনকে সায় দিচ্ছে। অনেক স্মৃতি আছে, অনেক কিছু রয়েছে যেগুলো আজও তার মনের মধ্যে আছে, সেগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। বর্তমান অবস্থা হতে পারে ফ্রেন্ড সেটাকে সে হাইড করছে, গোপন রাখছে সে। আমি দেখব ফ্রেন্ড, তুমি এই সম্পর্কের ফিউচার কী ভাবো।
তুমি চাও ভিক্টরি, যে মানুষটা ফিরে আসুক। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড, তাই তুমি চাও যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে ফিরে আসুক এবং তোমরা আবার নতুন করে তোমাদের সম্পর্ককে আগের মতো নিয়ে চলো বা আগের মতো হয়ে যাক, স্টেবিলিটি আসুক এবং তুমি মানুষটাকে নিয়ে সারা জীবন যা হয় হবে, যে ভালো মন্দ সব কিছু মিলেমিশে সবটা নিয়ে তুমি চাও ভিক্টরি হোক এবং সামনের দিকে এগিয়ে যেতে চাও। তোমরা প্রত্যেকেই যারা বিবাহিত আছো ফ্রেন্ড, তারা তো অবশ্যই বিবাহিত, কিন্তু যারা অবিবাহিত আছো তুমি চাও এই মানুষটার সঙ্গে বিয়ে হয়ে যাক এবং মানুষটা আমাকে বুঝুক আর আমি হচ্ছে সামনের দিকে লাইফে এগিয়ে যাই। তোমার এই রকম মনে হচ্ছে এই মানুষটাকে নিয়ে বা ফিউচারে নিয়ে, যে অন্তত ফিউচারে এক হয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ যেমন হয় তেমন হয়ে যায়। তুমি ছাড়তে চাও না মানুষটাকে, ভিড়তেই চাইছো। আর তোমার প্রিয় মানুষটি ফিউচার নিয়ে কী ভাবছে? সে ভাবছে স্টেবিলিটি হোক, সে কেরিয়ারে নিয়ে বেশি ভাবছে। তোমার প্রিয় মানুষটি হতে পারে ফ্রেন্ড খুব একটু স্বার্থপর প্রকৃতি, সে নিজেকে নিয়ে বেশি ভাবে, তার মধ্যে ইমোশনাল খুব বেশি আসছে না, মানে ইমোশান খুব বেশি নেই তার ভাবনা। সম্পর্ক নিয়ে ইমোশান নিয়ে খুব বেশি তার চিন্তা ভাবনা নেই, হয় হোক না হয় হোক এইরকম ব্যাপারটা। কিন্তু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, সে হয়তো এমনটাও ভেবেছে ফ্রেন্ড যে যদি তার কাছে টাকা থাকে সব থাকবে, টাকা না থাকলে কেউ থাকবে না। তার এরকম ভাবনা চিন্তা, একটু স্বার্থপর। তুমি যে ভাবো না সে স্বার্থপর প্রকৃতির, এ কিন্তু রাইট তোমার ভাবনা। সে সত্যি একটু স্বার্থপর প্রকৃতি, একটু টাকা পয়সাকে বেশি গুরুত্ব দেয়, 3D দুনিয়ার ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেয় লাইফে। এবং সেই জন্য হয়তো সে কোনো সম্পর্কে, অতীতে হয়তো কোনো সম্পর্ক তার ছিল, সে সম্পর্কগুলোতেও তার হয়তো ইন্টারেস্ট খুব একটি ছিল না, বা এমনও হতে পারে অতীতে কোনো সম্পর্কে সে প্রচুর চোট পাওয়ার ফলে লাইফকে পুরো গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। তুমি থাকো না থাকো, যাও না যাও, মানে তার কোনো কিছুতে লেনা দেনা নেই। সে জানে যে আমি আমার দিকটা হলেই হবে, আমার কেরিয়ার হলেই হবে, আর টাকা পয়সা থাকলে মানুষ এমনিতেই পাশে চলে আসবে, মানে এই রকম একটা ধারণা। হ্যাঁ না, নিজেকে পুরো নিজে ভালো নেই, যে মানুষ ভালো থাকে না তার জীবনে কোনো প্ল্যানও থাকবে না, সে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেবে, তার কোথাও শান্তি নেই। হয়তো মানুষ সেই জিনিসগুলোকে শান্তি পাবে, সে শান্তির জিনিসগুলো নিলেই তো হয়তো কিছু কর্মকাণ্ড এমন ঘটিয়েছে সেগুলো তার পেন ফিল করাচ্ছে, বা সে যেসব মানুষগুলোর সঙ্গে মিশেছিল সেগুলোর কাছ থেকে প্রচুর সে পেন পেয়ে গেছে, তার জন্য তার মনে হয় যে এই মানুষটা যে প্রেম ভালোবাসা দেখাচ্ছে একদিন ও পেন দিয়ে দিবে, এরকম তার মনে হচ্ছে। মানে আস্থা হারিয়ে গেছে। হতে পারে তারা পাস্ট লাইফে মানে কি হয়তো অতীতে তোমার প্রিয় মানুষটির লাইফে হয়তো কোনো মানুষ এসেছিল যাকে প্রচুর প্রেম ভালোবাসা দেখিয়ে তাকে চোট দিয়ে চলে গেছে। এই জন্য সে হয়তো তুমি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছ তার মন পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ সে জানে যে এও হার্টব্রেক দিয়ে একদিন চলে যাবে। সেই জন্য হয়তো পিছিয়ে থাকে, সেই জন্য নিজের ইমোশানকে লুকিয়ে রাখার চেষ্টা করে। বা এখন হয়তো এই যে নো কন্ট্যাক্ট অফনে মানে ব্রেকআপ সিচুয়েশানে আছো, তার কোনো হেলদোল নেই, এ নিয়ে তাকে বিশেষ কিছু ভাবনার নেই যে হ্যাঁ মানুষটা এসেছিল তো তার একটা স্মৃতি আছে, আমি তাকে গোপন রাখি, কি বর্তমান কি অবস্থা আছে সেটাকে আমি গোপন রাখি, আমি আমার ইমোশানকে ওই মানুষটাকে দেবো না, বা আমি বোঝাবো না যে ওর প্রতি আমার প্রেম ভালোবাসা আছে, কারণ বোঝাতে গেলেই তুমি হয়তো তাকে চোট দিয়ে দিবে। সেই জন্য না সে প্রচুর বিষয়কে গোপন করেছিল, আজও সে গোপন করে যাচ্ছে, এবং সে সবথেকে বেশি ভাবছে যে আমি কেরিয়ারকে যদি আমি ঠিক করি, টাকা পয়সা গেইন করি, কত মানুষ আমার লাইফে এসে এমনিতেই ভিড় করবে, তার এই রকম একটা ভাবনা চিন্তা। এবং সে ব্যাক অফ মাইন্ডে তার বিশাল একটা হয় না একটা জগৎ সে সাজিয়ে রেখেছে যে আমি টাকা পয়সা গেইন করে আমি লাক্সারি লাইফ একটা কাটাবো, এই রকম তার ভাবনা চিন্তা। থার্ড পার্টি যদি কেউ থাকে ফ্রেন্ড, তো থার্ড পার্টির সঙ্গেও কিন্তু সে নেই, মানে থাকতে থাকছে হয়তো টাইম পাস করছে, কি একটু ফ্ল্যাটি ইনসান এরকম হতে পারে, সেই জন্য সেই ধরনের তার সঙ্গে টাইম পাস করে যাচ্ছে, কিন্তু কোথাও ইনভলভ নেই। তোমার প্রিয় মানুষটি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে রেখেছে এবং মানসিক দিক থেকে অশান্তি, যে আমি কার কাছে থাকবো, কাকে নিয়ে থাকবো। তুমি ভাবছো যে আমি তো পজিটিভ একটা মানুষ, সে তো আমাকে ভরসা বিশ্বাস করে, তুমি মনের দিক থেকে ক্লিয়ার, কিন্তু সে যে তোমাকে তার মানসিকতা দিয়ে তোমাকে দেখছে, ঠিক আছে, তার লাইফের ঘটনাবলী, তার মনের চিন্তাভাবনা, তার জ্ঞান বুদ্ধি দিয়ে তোমাকে দেখছে, তোমার চিন্তাভাবনা তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে সে কিন্তু তোমাকে দেখছে না, তার দিক দিয়ে সে দেখছে, তার জন্যই সে তোমাকে আর 5 জনের মতো মনে হচ্ছে। তোমার মধ্যেও যে ডিফারেন্স আছে, তোমার মধ্যে যে অনেক কোয়ালিটি আছে, সে কখনোই আনফোল্ড করে দেখেনি, সে দেখেছে
হয় না, অনেকে থাকে দেখে বইয়ের বাইরের কভার দেখে বলবে যে না এই বই পড়ার দরকার নেই, বাইরের কভারই এরকম, কিন্তু সে কখনোই কভারটা খুলে বইয়ের পেজগুলোকে উল্টে উল্টে পড়ে না। যখনই পড়বে তখনই সেই বইয়ের আসল কাহিনী কি, কি তার হচ্ছে অ্যাকচুয়ালি কী আছে তখনই জানতে পারবে। অনেক মানুষ আছে এরকম বইয়ের কভার দেখে এ বই ভালো নয় তাকে রেখে দেয়। তোমাকেও সেরকম তোমার প্রিয় মানুষটি আগে হয়তো অতটা গুরুত্ব দেয়নি বা অতটা মনে করেনি, এবং সে হয়তো সেইভাবে সেই যে বই পড়ার মতো মানে না পড়ে দেখে রেখে দেওয়ার মতোই তোমার সঙ্গে করেছিল, যেটুকু করেছিল সেটুকু না করলেই নয়। তো তার জন্যেই তার কিন্তু এখনও তুমি কিন্তু তার মন মস্তিষ্কে আছো। তোমরা যদি নো কন্ট্যাক্টে দীর্ঘদিন থাকো, তুমি আজও তার মনের মস্তিষ্কে অবশ্যই আছো, কিন্তু তার কিছু করার মানসিকতা নেই। যে আমি করতে যাব হয়তো আগ বাড়িয়ে, তখন অতীতে যে মানুষগুলো যেভাবে সে হয়তো প্রচুর পরিমাণে এফোর্ট দিয়েছিল, যে আমি যখন করতে যাব ও একদিন আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবে, ও একদিন হার্ট ব্রেক দিয়ে চলে যাবে সে আগের মানুষগুলোর মতো। তার ফলে না সে কোনো কিছু করতে চায় না, গোপন রেখেছে, সব কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই রকম একটা সে থার্ড পার্টির কাছে থাকলেও সে সেখানেও একই কেস করছে সে। আমি দেখব তোমার দুজনের মিউচুয়াল কি, তোমার দুজনেই হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ আছো, দুজনে সেম এনার্জিতে ফ্রেন্ড, দুজনেই সেম এনার্জিতে আছো বা হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে তারই মধ্যেই রাখছো। সেও তোমার জন্য অপেক্ষা করছে, তুমিও তার জন্য অপেক্ষা করছো। সে কিন্তু তোমাকে ভুলে যায়নি। তোমরা যত দিন হোক না কেন তোমাদের নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ, সে তোমাকে ভুলে যায়নি। সে এখনও খুঁজে পাচ্ছে না যে আমি করলামটা কি, তার করণীয় কাজে কোনোটাতে সে সন্তুষ্ট নয়। সে হয়তো লাইফে যা ডিসিশান নিয়েছে কোনোটাই তার মন মতো হয়নি, তার জন্যে না তার মনের মধ্যে একটা অনীহা চলে এসেছে যে আমি জীবনে কোনো দিন কোনো কাজ ঠিক করতে পারি না। সেই যে একটা হীনমন্যতা, এই জিনিসটা তার মধ্যে এখন কাজ করছে, এবং তোমার দুজনেই হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। আমি দেখবো এবার ফ্রেন্ড, তোমার যে নীরবতা, তুমি যে তার থেকে ডিস্টেন্স করে নিয়েছো বা কোনো রকম তার খোঁজ খবর রাখছো না, বা হতে পারে খোঁজ খবর রাখছো কিন্তু দূর থেকে যাতে সে না বুঝতে পারে। তো এইটা যে দূরত্ব বাড়ানোর ফলে তার মনের মধ্যে কি এফেক্ট হচ্ছে, আমি সেইটা কয়েকটা পয়েন্ট আমি দেখব যে তার মনের মধ্যে অ্যাকচুয়ালি কী এফেক্ট হলো। তোমার যে নীরবতা, তোমার যে নো কন্ট্যাক্ট অবস্থায় থাকার ফলে তার মধ্যে কতটা মাইন্ডে এফেক্ট করলো। বর্তমান পরিস্থিতি তো অনেকটা ক্লিয়ার করা গেল তার মন মস্তিষ্কে কী চলছে, হ্যাঁ না ফ্রেন্ড? তবে তোমার যে দূরত্ব বাড়ানোটা বা তোমার যে শূন্যতা তাকে কতটা এফেক্ট করলো। পজিটিভ এফেক্ট, নেগেটিভ এফেক্ট, স্ট্রেংথ, খুব ভালো এফেক্ট ফেলেছে ফ্রেন্ড। একবার ভাবছে যে তোমার কাছে চলে আসি, দিয়ে সব কিছু দিয়ে আমি ভিক্টরি করে নিই, লাইফে হ্যাপি ফ্যামিলি করি, কারণ তুমি একটা স্ট্রং মানুষ, নিজেকে যেভাবে সামলে নিয়েছো, একটা কন্ট্রোল করে নিয়েছো, তো স্ট্রং মানসিকতার মানুষ একজন, লাভ কেয়ার প্রচুর প্রোভাইড করেছিলে, তুমি সস্তা মানুষ নও। তো সেই জন্য সে ভাবছে যে ভিক্টরি, ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড এসছে। এবং তোমার যে দূরত্বটা, তুমি যে ছিলে তাকে যেভাবে হেল্প করেছিলে, তার কাছে থেকে তাকে যেভাবে তুমি বুঝেছিলে, কি তুমি যা কিছু তাকে প্রোভাইড করেছিলে, সেই শূন্যতা তাকে আজকে এই 10 অফ সোর্সের ঘা দিচ্ছে প্রতিটা মুহূর্তে। তোমার প্রতি যে সকল নোংরা কাজগুলো সে করেছিল বা আঘাত দিয়েছিল তোমাকে, এবং সে মানুষটা যে সেগুলো দেওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, বা একের পর এক জেনে বুঝে যে হার্টব্রেকগুলো দিয়েছিল, আজকে তাকে সেইগুলো গিল্টি ফিল করাচ্ছে এবং ডিপ ডাউন ফিল করাচ্ছে, এবং তোমার প্রতি তার হারানোর ভয়ও কাজ করছে যে এতদিন লং টাইমে চলে এসেছি মানেই সে থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে গেছে। এই যে একটু আগেই আমি সেই কার্ডটাই এসেছিল, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে বর্তমান কী ভাবছে, সেইখানে 3 অফ কাপস এসেছিল, মানে তুমি থার্ড পার্টি কাউকে বা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে বিজি হয়ে গেছো বা খুশি আনন্দের মধ্যে আছো। বিশেষ করে তৃতীয় ব্যক্তি তোমার লাইফে কেউ এসেছে, তার সঙ্গে তুমি ইমোশনালিভাবে লেনদেন করছো এবং সেখানে বিজি আছো, যার ফলে তার একটা হয় না জেলাস, একটা হচ্ছে গিল্টি, একটা হচ্ছে যে পেইন, একটা তাকে ফিল করাচ্ছে প্রতিনিয়ত। একটা এইখানে দুটো কার্ড তুমি দেখো, দুটো কার্ড দেখলেই বুঝতে পারবে, 10 অফ কাপস, 10 অফ সোর্স। যতটা সে তোমাকে নিয়ে খুশি আনন্দ ফিল করে যে মানুষটার সঙ্গে সাকসেস হোক, ততটাই তাকে পেন দিচ্ছে,
ততটাই সে কষ্ট অনুভব করছে। যতটা তোমাকে নিয়ে খুশি ভাবছে, খুশি অনুভব করছে, ততটাই সে কষ্ট অনুভব করছে। দুটো কার্ডেই তুমি তোমার অ্যান্সার পেয়ে গেলে ফ্রেন্ড, যে সে কী অ্যাকচুয়ালি ভাবছে। সে কিন্তু এইখানে নেক্সট কার্ড যেটা এসছে স্ট্রেংথ, সে সাকসেস দেওয়ার জন্য নিজেকে, হয়তো সে মানুষটা আগে খুব হয়তো এমন ছিল যে কোনো স্ট্যান্ড নিতে পারতো না, পিছিয়ে পিছিয়ে থাকতো, ইমোশানকে ইগনোর করে করে যেত। এখন তোমার যে শূন্যতা, তোমার যে নীরবতা হওয়ার ফলে সে কিন্তু ভিক্টরির জন্য নিজেকে স্ট্রং করছে, যে আমাকে ভিক্টরি, দুদিক থেকে সে পেন পাচ্ছে। কারণ সে ভিক্টরি একটা চাইছে, হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে হার্ট ব্রেক তাকে ফিল করাচ্ছে। সে যদি থার্ড পার্টি কারোর কাছে থাকেও ফ্রেন্ড, বা থার্ড পার্টি কারোর সঙ্গে হয়তো সে বিবাহিত, কিন্তু সেখানে থেকে সে এটাই ভাবছে তুমি অন্য কারোর সঙ্গে খুশি হয়ে যাবে, কিন্তু তার লাইফ হবে এই রকম। সে এই রকম ভাবছে, এগুলো তার ভাবনা। এবং সে একটা স্ট্রং নিজে করার চেষ্টা করছে। আর হচ্ছে কি, সে সাকসেসের জন্য নিজেকে প্রস্তুত করছে, যে আমাকে যে কোনো দিকে একটা স্ট্যান্ড নিতেই হবে, হয় 10 অফ কাপস, না হয় 10 অফ সোর্স, যে কোনো একটা স্ট্যান্ড। হয় তাকে যদি তোমার থেকে দূরে যেতে হয়, তাহলে তাকে এই পেন পেতে হবে, তোমার কাছে যেতে হলে তাকে এই জায়গাটা আসতে হবে। দুটোর জন্য তাকে একটা তো অবশ্যই, দুটোর মধ্যে একটা অবশ্যই তাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্তর জন্য নিজের মাইন্ডকে স্ট্রং করা খুবই জরুরি, যার ফলে তার লাইফে একটা চেঞ্জ আসবে। যদি তোমাকে হারিয়ে দেয়, লাইফ তো বাইরের দিক থেকে ভালো থাকবে, কিন্তু একটা স্যাড, কারণ তার প্রাণ পাখি উধাও হয়ে যাবে। আর যদি তোমার লাইফে সে যদি ভিক্টরি নেয়, তাহলে সে লাইফ একদম সাকসেসফুল হবে সেদিক থেকে। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, সে ভিক্টরি করলেও তার মনের মধ্যে হয়তো কিছু একটা অভাব থাকবে, কারণ সে একটা কোনো অজুহাত বারবার তোমাকে দেখিয়েছে যে এটার জন্য এই সম্পর্ক সাকসেসফুল সম্ভব নয়, আমি এমন চেয়েছিলাম, তেমন হয়নি। এই যে বহু রকম তার মনের মধ্যে ভাবনা চিন্তার ফলে সে কোনো দিন শান্তিতে নেই, না আজকে আছে, না ফিউচারে গিয়ে কোনো দিন সে শান্তি পাবে। আমি আবারও তোমাকে বলে দিই ফ্রেন্ড, যে তোমার সঙ্গে মিশে গেলে, তোমার সঙ্গে ভিক্টরি করলেও সে মানুষটা ভালো থাকবে না, কারণ তার মেন্টালিটি একটা মানুষের থাকে না ফ্রেন্ড, যে সে সারা জীবন দুঃখেই থাকতে ভালোবাসে। সে ভাবে যে আমি সবসময় দুঃখেই থাকলে, আমি এই রকম স্যাড অ্যালোন থাকতেই তার মজা লাগে। এই মানুষটা তোমার হয়তো প্রিয় মানুষ সেই রকম টাইপের, তাই জন্য তো গণ্ডগোল পাকিয়ে দেয়, একের পর এক গণ্ডগোল তার জন্যই পাকায়। সে হাজার রকম সিদ্ধান্ত ভুলভাল নিয়ে ঝামেলা পাকিয়ে দিয়ে বলবে আমি তো এমন, আমার তো কিছু করার ক্ষমতা নাই, আমি তো বুঝতেই পারিনি। সে এটা ভেবে নাও যে তার ওই স্যাড অবস্থায় থাকতে তার মজা লাগে। তোমার প্রিয় মানুষটি সেরকম, ফিউচারে গিয়ে দুটো যদি সিদ্ধান্ত নেয়, দুটো সিদ্ধান্তই তার কাছে বর্তমান মনে হচ্ছে পেনফুল, এবং সে দুটোকেই কোনোটা মানতে পারছে না। সাকসেস আমি যদি করি, তাহলে আমি কী করে যাব, আর ফিউচারে গিয়ে আমার এই মানবে না, সে মানবে না, এই হতে পারে, সেই হতে পারে। তারপর ভাবছে যে তোমাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তোমার থেকে যদি মুভ অন করে নেওয়া হয়, বা তুমি যদি অন্য কারো কাছে চলে যাও, তাহলে সেটা হবে পেনফুল। মানে দুটো কার্ডেই তুমি সব অ্যান্সার তোমার মতো করেও তুমি বুঝে যাও ফ্রেন্ড, যে সে অ্যাকচুয়ালি ভাবছেটা কি তোমাকে নিয়ে। তোমরা যত টাইমে নো কন্ট্যাক্টে থাকো না কেন, মানুষটার মন থেকে তোমরা 6 মাস, 1 বছর, 2 বছর, তুমি মানুষটাকে মন থেকে বের করতে পারছো না। তোমার কি মনে হয় সে মানুষটা তোমাকে বের করে দেবে? ইউনিভার্স তাকে কি স্পেশালভাবে কোনো ডিলিট অপশান দিয়েছে, যে আমি তোমাকেই কেবল ডিলিট অপশান দিলাম আর বাকি মানুষদেরকে আলাদাভাবে? একদম নয়। এগুলো তোমার কেবলমাত্র নেগেটিভ কোনো চিন্তা ভাবনা। বাস্তবে এসব কিছুই হবে না ফ্রেন্ড। সেও তোমাকে ছাড়তে পারবে না মন থেকে। সে পারেনি বলেই তো সেই নেগেটিভ, সেই যে এনার্জিটা তোমার, সে এখনও ধরে রেখেছে বলেই তো তুমিও ধরে রেখেছো, ছাড়তে পারছো না। ঠিক আছে ফ্রেন্ড, তুমি রিলিজ করে দিলে সেও একটা টাইমে হয়তো রিলিজ করে দিতে পারে, কিন্তু তুমিও ছাড়তে পারছো না, আর সে মানুষটাও ছাড়তে পারছে না। তবে তার এই হাল তোমাকে হারিয়ে, বা তোমার দুজনের মধ্যে যে নীরবতা, যে একটা ডিস্ট্যান্স, সে কিন্তু বেশ তাকে ভাবাচ্ছে। সেই জিনিসগুলো সে হাইড করার চেষ্টা করছে। সে থার্ড পার্টির কাছে যদি থাকেও না ফ্রেন্ড, থার্ড পার্টিই হয়। সেখানে এক্সট্রা করে তাকে বেশি কোনো উঁচু লেভেলে বসানোর কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স থার্ড পার্টি বানিয়েছে মানে কি, থার্ড পার্টিই হবে। তো সে যে থার্ড পার্টির কাছে আছে, তার মনের মধ্যে তোমার প্রতি যে ফিলিংস, সেটা সে হাইড করছে। সে বহু জিনিসকে বর্তমান হাইড করছে, গোপন রাখার চেষ্টা করছে, এবং সে
প্রচুর আঘাত করছে তাকে, দুটো দিকেই তাকে আঘাত করছে। তোমার সাকসেসও সে মানতে পারবে না, আর মানে তুমি অন্য কারোর সঙ্গে থাকো, এবং সে তোমাকে হারিয়ে দিলেও সেটাও মানতে পারবে না, আর কোনো স্ট্যান্ডও নিতে পারছে না, নিজের উপরে প্রেশার ক্রিয়েট করছে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে, এবং সে দুটোতেই তার মনে হচ্ছে যে ফিউচারে কী হবে। এদিক থেকে ভাবতে গেলে ফিউচারে কী হবে, আর এদিক থেকে ভাবতে গেলে ফিউচারে কী হবে। সে দুটোই নেগেটিভ। হয়তো এত পরিমাণ নেগেটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটি পুষে রেখেছে যে সে ফিউচারও দেখতে পাচ্ছে এখন, এমন অবস্থা, হ্যাঁ না, এতটা অনভিজ্ঞ। আগামীকাল কার কী হবে লাইফে তুমি কেউ জানি না। তো ফিউচারের অতিরিক্ত ভেবে কী হবে। অতীত যেটা হয়ে গেছে ফ্রেন্ড, সেটা আগামী, ধরো আজকে তুমি দিনটাতে কাটাচ্ছ, গতকাল পর্যন্ত যা হয়েছে পুরো কাহিনীকে কাট অফ করে নাও। সেখান থেকে তুমি খুঁজে নাও যে কোন কোন গাফিলতি আমার ছিল, তার জন্য এই ঘটনা ঘটেছে, বা কি কি শিখলাম। কেবল ওইটুকু নিয়ে পুরো কাহিনী ডিলিট করো। কাহিনীর কোনো অস্তিত্ব নেই, কারণ অতীত যা কিছু হয় সে কাহিনী, তার চেঞ্জ হবে না। ফিউচার যা হবে সেটা আমরা কেউ জানি না, হ্যাঁ না, তা আমরা কেউ জানি না। তাই ফিউচার নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি যা ভাববে 100 যদি ভাবো, 80% তোমার ভাবনা রাইট হবে না। তাই তুমি ফিউচার নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না, আর অতীত নিয়ে ভাববে না। অতীত কাহিনী কাট অফ করে নাও, কেবল শিখে নাও। বর্তমানে বাঁচো, আজকের দিনটাতে বাঁচো। আজকে তোমার কি করা উচিত সেটাই ভাবো। ইউনিভার্স যা তোমাকে বলবে তুমি সেই অনুযায়ী হাঁটো। তোমার প্রিয় মানুষটি অতীতে পড়ে থাকে আর ফিউচারে পড়ে থাকে, আজকের দিন নিয়ে সে ভাবে না। আজকে খুশি আনন্দ দিয়ে দাও, তার মধ্যেও সে দুঃখ খুঁজে নেবে। এমন মানুষও থাকে অনেকে যে হ্যাঁ আজকে খুশির দিনটা তো খুশির মতো করে কাটাই, না, তার ভেতরেও সে দুঃখ খুঁজে নিয়ে সে নেগেটিভ ভেবে ভেবে দিনটাকে খারাপ করে দেবে। এই মানুষটা সেরকম হতে পারে। যখন তোমার কাছে ছিল তার ভাবনা ছিল না, তোমার থেকে দূরে গিয়ে এখন তোমাকে নিয়ে ভাবছে। যদি তুমি কারোর সঙ্গে চলে যাও, যদি তুমি কাউকে নিয়ে থাকো, যদি তুমি আমার জীবনে না থাকো, এই ভাবনা চলছে তার। কেন, একটা স্ট্যান্ড নিয়ে দেখলে তো হয় যে যদিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, নদীতে নাকি সমুদ্রে নাকি তোমার লাইফে। সে স্ট্যান্ড নিচ্ছে না, ভেবেই যাচ্ছে। আজকে যে এই তোমার দুজনের ডিফারেন্স, মানে তোমার দুজনের মধ্যে যে ডিস্ট্যান্স হয়েছে, ডিস্ট্যান্সে তাকে প্রচুর ভাবাচ্ছে। নীরবতা তোমার প্রচুর ভাবাচ্ছে তাকে। তুমি চেষ্টা করো কোনো দিক দিয়ে তোমার জন্য কোনো খোঁজ না পায়, কোনো এনার্জি না যেন পায়। তুমি ওকে ফেসবুক, ইনস্টাগ্রাম কি তোমার হোয়াটসঅ্যাপ, সব দিক থেকে ওকে দূর করিয়ে দাও, যাতে তোমার লাস্ট সিনও পর্যন্ত না দেখে। লাস্ট সিন দেখা মানে সে এনার্জি তোমার কিন্তু ক্যাচ করছে। তুমি কোনো দিক দিয়ে ওকে এনার্জি দেবে না, ঠিক আছে? সে এনার্জি পাওয়া মানে হিল হয়ে যাবে। তুমি দেখবে এই লাস্ট সিন এই টাইমে, তো ঠিক আছে, ও তাহলে নিশ্চয়ই কাউকে নিয়ে ব্যস্ত আছে, তার মানে সে এটা তোমার কাছে এনার্জি নিয়ে সে হিল হয়ে গেল। তুমি তাকে কেবলমাত্র প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দাও, যে মানুষটা কি করছে, কার সাথে আছে, কি করতে পারে না করতে পারে, 1000 প্রশ্ন ওর মাইন্ড ওকে শোনাবে। সেই প্রশ্নের মাঝে ওকে দাঁড় করে দাও, তবে গিয়ে ওর ক্ষমতা জাগবে বা স্ট্রেংথ আসবে, তবে সে কিন্তু অ্যাকশন নেবে। তুমি যদি ওকে এনার্জি দিতেই থাকো, অপনে আছে, তুমি কথা বলছো, তার লাস্ট সিন দেখছো, তার স্ট্যাটাস তুমি ভিউ করছো, তার পোস্টে লাইক করছো, তুমি কিছুই করবে না, টোটাল কাট অফ করে দাও। কাট অফ যদি না করো, মানুষটা আসবে না, তোমার শূন্যতা হবে না। একটা জায়গাতেও তুমি দেখবে এই গ্রীষ্মকালে হয়ে থাকে, প্রচুর রোদের তাপ হওয়ার ফলে সেই জায়গার বাতাসগুলো কি হয়, গরম হয়ে উপর দিকে উঠে যায়, শূন্যতা তৈরি করে। যখনই শূন্যতা তৈরি করে, লক্ষ্য করে দেখবে আশপাশের বাতাস যেন তীব্র বেগে চলে আসে। একে আমরা ঘূর্ণিঝড় বলি, আমরা সবাই জানি, তাই না? বড় বড় ঘূর্ণিঝড় কেমন হয়, শূন্যতাকে পূরণ করার জন্যে ছুটে আসে। তোমাকে তার সেই শূন্যতা তৈরি করতে হবে। শূন্যতা তৈরি করলেই সে ছুটে আসবে, না হলে তুমি দিয়ে যাচ্ছ, সে আসবেই না, সে বরং অন্যদিকে চলে যাবে। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশানে, অপনেও যদি থাকো বা ব্রেকআপ অবস্থায় থাকো, টোটাল কাট অফ করে নাও। একদম তোমার খবর না যেন পায়। কি কয়েকদিন দরকার হলে ফোনটাকেও নিজের থেকে দূরে রেখে দাও, কোনো কন্ট্যাক্ট নেই, কোনোভাবে তুমিও খবর নেবে না, তাকেও খবর কোনোভাবে পৌঁছতে দেবে না। তবে শূন্যতা তৈরি হবে, ও দ্রুত তোমার কাছে ফিরবে। না হলে তুমি সবসময় তার সঙ্গে কোনো না কোনো খবর নিচ্ছ, তার স্ট্যাটাস দেখছো, সে তোমাকে সস্তা ভাবছে, তার ইগো বুস্ট হয়ে যাচ্ছে, তোমার থেকে সে দূরে চলে যাচ্ছে। বুঝতে পারলে তো? সে হয়তো মন থেকে চায়, কিন্তু ইগো একটা ব্যাপার থাকে, ইগো বুস্ট হয়ে যাচ্ছে। যখনই তোমার এনার্জি পাবে, তার ইগো বুস্ট হতে থাকবে এবং সে দূরে থাকবে। এর ফলে নো কন্ট্যাক্ট
এই যে লং ডিস্টেন্সটা অনেকটা টাইম চলে যাবে, মানুষটা ফিরতে দেরি করবে। ঠিক আছে ফ্রেন্ড, তো তোমরা চেষ্টা করো একদম কাট অফ করে নিতে, মনের থেকে ভালোবাসো, মনটাই ঠিক রাখো, পজিটিভ রাখো, যে হ্যাঁ ও মানুষটা আমার তো আমারই থাকবে। ইউনিভার্স তোমার জন্য যাকে বরাদ্দ রেখেছে কখনোই তাকে কেড়ে নেবে না, কিন্তু তোমাকে তার মনে শূন্যতা তৈরি করতে হবে, যে শূন্যতা তাকে অবশ্যই পেন ফিল করাবে। সেই রকম প্রকৃতিতে ঘূর্ণিঝড় যেভাবে হয়, ও অবশ্যই দ্রুত ছুটে আসবে, কারণ সেটা সে পারবে না থাকতে, তোমার এনার্জি বিনা সে থাকতে পারবেই না। তো তুমি কি করবে না, এই রকমভাবে স্টেপগুলো নাও, নিজেকে হিল করো, পজিটিভ থাকো, নিজের সেলফকে গ্রোথ করো, তোমার লাইফ পারপাস যা আছে সেগুলো তুমি মন দিয়ে করার চেষ্টা করো। সবার আগে তুমি নিজেকে হিল করো, যে হ্যাঁ আমার লাইফে হয়ে গেছে, বাস গতকাল পর্যন্ত যা হয়েছে সেটাকে কাট অফ করে দাও এবং নিজেকে হিল করো, পজিটিভ রাখো, হাই ভাইব্রেশনে তোলার চেষ্টা করো। মানুষটা অবশ্যই তোমার হলে তোমার কাছেই ফিরবে, তোমার জন্য যা বরাদ্দ সেটা কখনোই অন্যের কাছে থাকবে না। বিশালভাবে তাকে কিন্তু এই রকম এই তোমার যে নীরবতা তাকে কিন্তু বেশ ভাবাচ্ছে, আর তোমাকে আরও তার মনে ক্রেভিং বাড়াতে হবে। তুমি ওকে সব দিক থেকে দূরে সরিয়ে দাও, তুমি কোনো খোঁজ রাখবে না ওর, টোটালি সরিয়ে দাও, আরও শূন্যতা বাড়াও। একটা কি, মানুষের অভাব পড়লেই মানুষ তখন দৌড়াবে, যখন মানুষের খিদে কম পাবে সে অপেক্ষা করবে, আর একটু বেশি খিদে পেলে সে রান্নাঘরে যাবে, যখন প্রচুর খিদে পাবে সে নিজেই রান্না করে খেয়ে নেবে, যা হোক করে খেতে হবে। তো সেই খিদেটা তোমাকেও বাড়াতে হবে। তুমি তার পেছনে গিয়ে সবসময় খাবার খাও করতে থাকলে সে ফ্রাস্ট্রেট হয়ে সে দামি খাবারটাও ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে, তাই না ফ্রেন্ড? তো তুমি খিদে বাড়াও, তুমি টোটালি কাট অফ করো সব জায়গা থেকে, কোথাও তার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, কিছুই রাখবে না, তাই না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার নীরবতা কিন্তু তাকে ভাবাচ্ছে এবং তোমার এখন কাজ আরও তাকে ভাবতে বাধ্য করানো, নিজেকে বদলে ফেলো, নিজের লুককে দরকার হলে বদলে ফেলো, নিজের হেয়ার স্টাইল বদলাও, খাওয়ার দাওয়া ভালো করে করো, খুশি আনন্দে থাকার চেষ্টা করো। হ্যাঁ না, একটু একটু করে করতে করতে একটা টাইমে গিয়ে দেখবে তুমি একদম পুরো পজিটিভ হয়ে গেছে, আর যখনই পজিটিভ হয়ে যাবে ইউনিভার্স ওর কান ধরে ধরে তোমার কাছে টেনে নিয়ে আসবে। আর তুমি লোতে থাকলে ইউনিভার্স কিছু করবে না, চুপচাপ বসে থাকবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে একদম তুমি খুশি আনন্দে থাকো, তোমার ফ্যামিলি নিয়ে ভাবো বা তোমার ফিউচার নিয়ে ভাবো, সব থেকে বড় কথা যে তুমি তোমার কেরিয়ার নিয়ে ভাবো ফ্রেন্ড, বা তোমাদের সম্পর্কে বিশেষ করে তোমার হয়তো হতে পারে তোমার ফ্যামিলিতে কিছু সমস্যা চলছে বা যেটার সমাধান তোমার কাছে নেই, তুমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করো এবং নিজের কেরিয়ার নিয়ে ভাবো। ফ্যামিলিতে হতে পারে কিছু একটা ঝামেলা চলছে বা কিছু, সেটা নিয়ে কিন্তু তুমি ব্যস্ত থাকো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব কোন কোন রাশি এখানে কিন্তু হাইলাইট করলো সব থেকে বেশি, কোন কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট করেছে। লাভার্স, খুব সুন্দর কার্ড এসছে, তিনটে কার্ডের মধ্যেই তিনটেই পজিটিভ কার্ড, তার উপরে একটা লাভার্স, এটা হচ্ছে পেজ অফ পেন্টাকেল, টু অফ কাপস, মানে তিনটাই একটা সম্পর্কের স্টেবিলিটি এবং পজিটিভ দিকগুলোকে ইন্ডিকেট করে। তোমরা যারা পার ডে রিডিং দেখো তোমরা অনেকেই কার্ডগুলো চেনে গেছো যে কোনটা অ্যাকচুয়ালি কী কার্ড। লাভার্স এটা মেজর আরকানার, লাভ ফিল করছে, পুরো স্টেবিলিটি চায় কেরিয়ারের দিক থেকে, বা হচ্ছে তোমার সম্পর্কের একটা স্টেবিলিটি আসবে এবং গিভ অ্যান্ড টেক একটা হবে, এর জন্য একটা খুব সুন্দর মেসেজ দিয়ে দিয়েছে ফ্রেন্ড। আমি এখানে দেখবো এটাতে তো 12টা রাশি চলে এসেছে, তাও এটা হচ্ছে আর্থে এসেছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, আর ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। বিশেষ করে যারা আছো ফায়ার এবং এয়ারে তোমরা লাভ ফিল করছো বা অনেকটা পজিটিভ হয়ে গেছো ফ্রেন্ড, মনের মধ্যে একটা হয়তো কষ্ট এরকম কাজ করছে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে দ্রুত একটা পজিটিভ কোনো খবর আসবে। তোমরা যে নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশানে আছো বা ব্রেকআপ কন্ডিশানে আছো, দেখো ব্রেকআপ মানেই ব্রেকআপ হয়ে যায় না, মন থেকে মানুষকে সরানো যায় না, তাই না ফ্রেন্ড? তুমি কাউকে বিয়ে হলো তো বিয়ে হয়ে গেল, কিন্তু ডিভোর্স বললেই কি সারা জীবনের জন্য মানুষটাকে মুছে দেওয়া যায়? ব্রেকআপ বললেই কি মন থেকে মানুষটাকে মুছে দেওয়া যায়?
হয় না। একটা দীর্ঘদিনের সম্পর্কে কতবার যে মানুষ ব্রেকআপ কথাটা ব্যবহার করে তার কোনো ঠিক নেই। তো হয় না। যেটা তোমার জন্য থাকবে, তোমার সোল কন্ট্রাক্টে থাকবে, সেখানে তুমি ব্রেকআপ যদি পুরো পৃথিবী জুড়ে লিখে দাও, তাও তোমরা কখনোই আলাদা হবে না। ইউনিভার্স চাইবেই না। যেখানে ইউনিভার্স চাইবে না যে এই মানুষটা দুজনকে আলাদা হয়ে যাক, তো সেখানে কারোর ক্ষমতা নেই। এবং ইউনিভার্স আমাদের হাতেও কিছুটা ছেড়ে রাখে যে তোমাদেরকেও এই সম্পর্ক রাখার দায়িত্ব রয়েছে। তোমরাও যদি দুজনেই চাও, ইউনিভার্স অবশ্যই সেখানে সহায়তা করবে। দুজনেই যদি একজন কেউ না চাও, ইউনিভার্সও কিছু করতে পারবে না সেখানে। এ জিনিসটাও একটা দায়িত্বের বিষয় ফ্রেন্ড। এবং যারা বিশেষ করে এয়ার এবং ফায়ারে আছো, তোমরা লাভ ফিল করছো বা তোমরা প্রিয় মানুষটা ফিরলে তোমাদের সম্পর্ক অনেকটা পজিটিভ আসবে। এবং যারা আর্থে আছো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসছে, মানুষটা কিন্তু দ্রুত ফিরবে। আর ওয়াটারে যারা আছো, তোমাদের গিভ অ্যান্ড টেক কিন্তু হচ্ছে এই সম্পর্কে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে এবং কি অ্যাকশান নিতে পারে। কার্ড নাম্বার 1 এবং 2, তোমরা যে কোনো একটা কার্ডকে চুজ করতে পারো ফ্রেন্ড। 1-এ ভিক্টরি। 4 ঘন্টা, 4 দিন, 4 সপ্তাহ সময় লাগতে পারে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে পজিটিভ একটা খবর তুমি পাবে। ফোন মেসেজ যদি নাও করে, অন্তত খবর তুমি পাবেই পজিটিভ একটা, হ্যাঁ না ফ্রেন্ড। আর 2-তে যারা চুজ করেছো, তোমরা অবশ্যই বিবাহিত। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমরা বিবাহিত, তোমাদের 8 ঘন্টা, 8 দিন, 8 সপ্তাহ লাগতে পারে তোমার প্রিয় মানুষটি ফিরবে। কারণ সে থার্ড পার্টি। বিবাহিতর ক্ষেত্রে বেশিরভাগ বলবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে আছে এবং সে গিয়েছে শর্টসের কাছে, মানে সে তরবারির কাছে গিয়েছে, সেখানে পেন পাচ্ছে। তোমার প্রিয় মানুষটি যার কাছে আছে সেখানে থাকলেও তার মন কিন্তু পেছনে পড়ে আছে, হ্যাঁ না। বিবাহিতের ক্ষেত্রে আমি বলবো। আর যারা অবিবাহিত আছো, তোমার প্রিয় মানুষটি এবার যে আসবে ফিরে না, সে কিন্তু একটা পজিটিভ একটা মেসেজ তোমাকে দেবে, বা তোমাদের সম্পর্ক কিন্তু একটা স্টেবল সম্পর্ক আসবে, একটা ভিক্টরি আসবে, মানে বিয়ে এরকম হতে পারে। আর যারা বিবাহিত আছো, এই প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে অনেক ঘা খাওয়ার পর তোমার কাছে ফিরবে এবং ফিরে এসে সব ঠিক করে দেবে। কারণ এখন যে তার কাছে পেন পাচ্ছে না ফ্রেন্ড, সে কিন্তু তোমার কথাই ভেবে যাচ্ছে আর সেই জিনিসগুলোকে হাইড করছে। ফার্স্ট কার্ড দেখো এবং সর্বশেষ যে লাস্ট কার্ড এসছে, একটা কার্ডকে আরেকটা কত সুন্দর ক্লিয়ারিফাই করছে। দেখো, এটা ভিক্টরি কার্ড, এও ভিক্টরি কার্ড, এও পজিটিভ একটা কার্ড, এও পজিটিভ একটা কার্ড। কিন্তু এ গোপন রেখেছে, এ গোপনে সেই মানুষটাকে যাকে ছেড়ে চলে গেছিলো তাকে তাকিয়ে আছে, আর যেই মানুষটাকে ছেড়ে চলে গেছিলো সে তাকে এখন মনের ভেতরে ধরে রেখেছে। এই কার্ডগুলো খুব সুন্দরভাবে লাস্ট কার্ড এবং ফার্স্ট কার্ড খুব ভালোভাবে ক্লিয়ারিফাই করছে একে অপরকে। দেখেই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি মেসেজ কী দিল তোমাকে ইউনিভার্স, তাই না ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, তোমাকে যা গাইডেন্স দেওয়া হয়েছে সেই অনুযায়ী তুমি হাঁটো এবং পজিটিভ থাকো। হয়তো তোমাদের মনে হবে যে আর আমার তো কিছু হচ্ছে না, কি ব্যাপার। সব কিছু টাইমের ব্যাপার থাকে ফ্রেন্ড। সব একদিনে একই রকমভাবে সবার সঙ্গে সব কিছু হচ্ছে না, তাই না ফ্রেন্ড। তো তোমাকে তোমার হিসেবে তোমার সময় অবশ্যই হবে, তুমি সেই পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে। এবং তোমার যে লাইফ পারপাস, তুমি শুধু অপেক্ষা করে চুপচাপ বসে থাকোনি। তোমার যে প্রতিনিয়ত যে কাজ আছে, টাস্ক তোমাকে দেওয়া হয়েছে, সেগুলো তুমি এক এক করে কমপ্লিট করো এবং নিজের মাইন্ডসেটকে একটু বদলাও। যে নেগেটিভ ভাবলে কিছু লাভ নেই, পজিটিভ ভাবো, দেখবে লাইফে পজিটিভ অবশ্যই আসবে। ঠিক আছে ফ্রেন্ড, এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।